খাজা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, যুবক, এই জায়গার মধ্যে এই গ্রাম্য যুবকটাকে যদি আমি বয়ান শোনাইলাম, এই জায়গার মধ্যে ওই একটা যুবককে খুশি করানো আমার উদ্দেশ্য নয়, এখানেও তো একজনকে খুশি করানো উদ্দেশ্য, তিনি আমার আল্লাহ সুবহানাল্লাহ। একজনের সামনে বয়ান করে না হাজার মানুষের সামনে বয়ান করে, কোনো কিছুই তার আসে যায় না, সে একমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য বয়ান করে। ঠিক তদ্রূপ আপনি আমি এত হাজার হাজার মানুষ, এত হাজার হাজার শ্রোতা আসলাম, আর আমরা বয়ান করলাম, বয়ান শুনলাম, যদি এটা আমরা আল্লাহকে খুশি করানোর জন্য যদি না করি, তাহলে আমাদের এই আশা বসা বয়ান শোনা সব কিছুই বৃথা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এই মাহফিলে যারা আসছেন, বড় বড় উলামা একরাম বয়ান করবে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে ইতিমধ্যেই দুইটা সুসংবাদ দিতে চাই। এক নম্বর সুসংবাদ, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলাদেশের মধ্যে এক নামে যাকে চিনে, যার নাম শুনলে বাতিলের শরীরের মধ্যে কাঁপন উঠে যায়, আল্লামা ডক্টর মুফতি সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ আমাদের খুব নিকটে চলে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আপনাদের এলাকার মধ্যে আসতেছে, আপনারা কি খুশি না বেজার? অল্প না বেশি? আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আরিফ বিন হাবিব, এরা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য বিশাল বড় এক একটা রত্ন, এক একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? তো আজকে এই এলাকার মধ্যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসতেছে, এটা আপনাদের জন্য বড় সুসংবাদ। কিন্তু যাদের শরীরের মধ্যে চুলকানি আছে, যাদের শরীরের মধ্যে নবীকে নিয়া, ইসলামকে নিয়া, তারপরে মুসলমানদেরকে নিয়ে চুলকানি আছে, তারা খুশি হইতে পারে নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, তোমাদের খুশিতে আমাদের কিছুই আসে যায় না, কারণ মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, আর মুসলমানদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া خوف عليهم ولا هم يحزنون। আমার আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার বান্দারা, ভালো করে শুনে নাও, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর সঙ্গী হয়ে যায়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশান নাই, তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে স্টিম রোলার চলতেছে। আজকে ওই ফিলিস্তিনের মধ্যে আমার কলিজার টুকরা মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসরায়েলের বড় বড় অস্ত্র আর পারমাণবিক অস্ত্র আর কামান আর গোলা বারুদ দিয়া আপনাকে আমাকে ধ্বংস করতে চায়, আপনাকে আমাকে শেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশান নাই, কারণ এই দুনিয়ার মধ্যে যত বড় বড় বাতিল আসুক না কেন, থাকুক না কেন, বাতিলদের ষড়যন্ত্রের বিছানো জাল, তাদের জালের মধ্যে তাদেরকে আটকাইয়া আমি তাদেরকে ধ্বংস করে দেব। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ومكروا ومكر الله والله خير الماكرين। আমার আল্লাহ বলে, ওয়ামাকারু, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যে সুসংবাদটা আমি দিতে চেয়েছিলাম, আজকে আমাদের এই হাট পাগলা বড় মসজিদের সভা আমাদের এই এলাকার জন্য বিশাল বড় দুইটা সুসংবাদ। এক নম্বর সুসংবাদ আপনাদেরকে শুনিয়েছি, বাংলাদেশের মধ্যে যত নাস্তিক মুরতাদ বাতিল আছে, যাদের শরীরের মধ্যে কাঁপন ধরে যায়, যে নামটা শুনলে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবে।
তার পূর্বে আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জাতীয় মসজিদ যেটাকে বলা হয়, এই জাতীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, অর্থাৎ সারা বাংলাদেশের জাতীয় ইমাম, জাতীয় খতিব ইতিমধ্যে আমাদের স্টেজের মধ্যে চলে আসছে। চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। হুজুরে পাইয়া আপনারা খুশি না বেজার? জাতীয় মসজিদের খতিব চারটিখানি কথা না, এই বাংলাদেশের মধ্যে ওলামা একরাম, জি জি অবশ্যই এই শেষ করে দিচ্ছি সেটা। জি আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, এই বাংলাদেশের মধ্যে ওলামা একরাম আছে কমপক্ষে 10 লক্ষ, কি বলেন ঠিক কি না? তো 10 লাখ ওলামা একরাম রেখে আল্লাহ জাতীয় মসজিদের ইমাম বানায়। জাতীয় মসজিদের ইমাম হওয়া, বাইতুল্লাহ শরীফের ইমাম হওয়া, কাবা শরীফের ইমাম হওয়া, মদিনা শরীফের ইমাম হওয়া, জাতীয় মসজিদের ইমাম হওয়া, এটা মুখের কথা নয়, এটা মুখের কথা নয়, মুখের কথা নয়, এটা কবুলিয়াতের বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সূর্য যখন উঠে যায় তখন সাধারণ লাইটের বাল্বের কোনো দাম থাকে না। জোরে বলেন ঠিক কিনা? হযরতদের তুলনায় আমি সাধারণ মোমবাতিও নয়, তার চাইতেও ছোট, তার চাইতেও নগণ্য। তো এই জন্য হযরত যেখানে চলে আসছে, সূর্য উঠে গেলে যেমন বাতির প্রয়োজন হয় না, হযরত যেহেতু চলে আসছে, আমার বয়ান আর চলবে না। সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে কথাটা বলতেছিলাম, আজকে চতুর্দিকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমান আজকে বাতিলের, কাফের, মুশরিক, বেঈমানের স্টিম রোলারে নির্যাতিত, নিপীড়িত। জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মনে করি, ভয় পাই, আমরা মনে করি আহারে মুসলমানদের উপরে ফিলিস্তিনের মধ্যে মার খায়, চীনের উইগরে মার খায়, তারপরে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদেরকে যেইভাবে ধ্বংস করতে চাচ্ছে, মুসলমান বুঝি শেষ হয়ে যাবে? আমি বলতে চাই না না না, মুসলমান শেষ হওয়ার নয়, মুসলমান শেষ হওয়ার নয়। অচিরেই সেই দিন আসছে যখন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে কালেমার পতাকা উঠবে, চায়নার পিকিং এর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমান শাসন করবে। এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ চলবে। মুসলমানদের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য কোন বাতিল, মুরতাদ, নাস্তিক, বেঈমানের নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের শুধু প্রস্তুত থাকতে হবে। আসলে সত্য কথাটা বলি, আমি আজকে আপনাদের এখানে দাওয়াতি মেহমান না। আমি আজকের মাহফিলে যে অন্যতম আকর্ষণ, হযরতুল আল্লামা মুফতি ইহসানুল হক জিলানী হাফিজাহুল্লাহ, আমার জীবনের অন্যতম একজন মুরব্বী, আমার শায়েখ। আজকে আপনাদের এখানে আনার জন্য হুজুরকে দীর্ঘদিন যাবত অনেক কষ্ট করেছি। হযরত আমাকে ছাড়া আসবেন না, হযরতের সফর সঙ্গী হয়ে আসছি। হযরত আমাকে আদেশ করেছেন, এবং আপনাদের মাহফিলের জন্য যেই মানুষটা সবচাইতে বেশি কষ্ট, সবাই করে, তবে সবচাইতে বেশি কষ্ট যেই মানুষটা করে, আমার কলিজার টুকরা ভাই, আপনাদের সকলের মহব্বতের মানুষ, আমাদের জনাব মাহবুব ভাই, উনি এত পরিমাণ কষ্ট করে। এই মাহবুব ভাইও বলছে, আপনি যখন আসছেন মাইকে আপনাকে 2টা কথা বলতেই হবে, এই জন্য একটু নিয়ে ভাঙাচোরায় 2-4টা কথা বললাম। আপনারা রাগ করেন নাই তো? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। আমরা মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে থাকার জন্য, উলামা ইকরামের পক্ষে থাকার জন্য কে কে রাজি আছি? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, উলামায়ে দেওবন্দ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। এখন হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে। জি, ধন্যবাদ মুফতি আব্দুল্লাহ উজান সাহেবকে। উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের যে বিশেষ মেহমান, আমাদের অনেক কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুফতি ইহসানুল হক জিলানী রাহমাতুল্লাহ আলাইহি